আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। দেখুন, আমি ইলিশ মাছটা ম্যারিনেট করার জন্য হলুদের গুঁড়া আর লবণ নিয়েছি। তার সাথে আমি বেগুন আর আলু নিয়েছি। বেগুন আর আলু দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন আমি একত্রে সব মিশিয়ে এখন মেখে নিতে হবে মশলাটার সাথে। একটু মিশিয়ে নিলাম আর গাজর শুরু করে দিলাম। দেখুন, আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনটা দিয়ে দিব একসাথে। সেখানে বেগুন আমি গোল বেগুন নিয়েছি। গোলটা আমি আস্তে নিয়েছি। আস্তেটাই আমি কেটে ছোটো করে নিয়েছি। আমি আলু অর্ধেক নিয়েছি। এখন ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি বেগুনটাকে। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 2 চামচের মতন আদা বাটা দিয়েছি। তার সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি মতন। আমি 1.5 চামচের মতন লবণ দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন, 1 চামচের মতন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। আমি ধনে গুঁড়া দিচ্ছি আধা চামচ আর জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। ইলিশ মাছের জিরে গুঁড়াটা দিলে ইলিশের স্বাদ পাওয়া যায় না, এই জন্য অনেকে এটা বাদ দিয়ে দেয়। আমি আজকে হালকা একটু জিরে গুঁড়া দিয়েছি। তার সাথে আমি কাঁচামরিচ আজকে দিয়ে দিলাম 2টার মতো। ইলিশ মাছের আচার স্বাদ পেতে গেলে আদা রসুন আর জিরেটা বাদ দিতে হয়। আমি আজকে দিয়েছি রেসিপিটা আপনাদের দেখার জন্য। আজকে জিরে গুঁড়ো দিয়ে আজকে এই রেসিপিটি রান্না করে খাবো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতন। এখন পানি দিয়ে দিলাম আমি 1 গ্লাস মতন। আমি প্রায় 1.5 কাপের মতন পানি দিয়েছি। বেগুনটা একটু হালকা একটু নরম হলে আমি উপর থেকে মাছটা দিয়ে দিব। দেখুন, আমার এটা একটু নরম হয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ডেকে রান্না করে নিব। দেখুন, আমার মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখুন কতটা বেগুনি হয়েছে।
হচ্ছে কড়াইতে দেখিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন সবসময়, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।